শ্বশুর শাশুড়িরা আমাকে কল বাথরুম করার জায়গা দিয়েছে ঘর ছেড়ে অনেকটা দূরে, সেখানেই আমাকে কল বাথরুম করতে হবে। সত্যি আসলে বিয়েটা করার আগে 10 বার চিন্তা ভাবনা করেই কিন্তু বিয়ে করতে হয়। হঠাৎ করে মাথা গরম করে বিয়ে করলে সত্যি নিজের জীবনটাই কিন্তু সেই নষ্টই হয়ে যায়। তো যাই হোক, আমি নষ্ট বলবো না যে আমার জীবন নষ্ট হয়েছে, কিন্তু কি বলতো, কিছু কিছু ক্ষেত্রে আমি সত্যি খুব কষ্ট পাই আর সত্যিই মনটা খারাপ হয়ে যায়। হয়তো মানে আরেকটু চিন্তা ভাবনা করলে এই কষ্টটা হতো না। দেখো কতটা দূরে কলেপাড়, রোজ কিন্তু আমাকে এতটা দূরে কলেপাড়ে আসতে হয়, যেহেতু মানে কি বলবো, এখনও সব কথা তো সব কিছু বলা যায় না, কিছু কিছু কথা থাক, লুকানোই থাক, বললে হয়তো মানে নিজেকেই ছোট মনে হয়। যাই হোক, সমস্ত জামাকাপড় দেখো আজকে আমি মানে অনেক জামাকাপড়ই ভিজিয়েছি, ছেলের স্কুল ড্রেস, তারপরে আমার টুকিটাকি জামাকাপড়, কারণ ছেলের আজকে স্কুল ছুটি আছে, এই ফাঁকে জামাকাপড়গুলো ধুয়ে দিতে হবে। মাঝে মাঝে যেদিনকে স্কুল ছুটি হয় কত জামাকাপড় যে ধুয়ে দিতে হয়। আমাদের কিন্তু মনে একটাই রোগ কিন্তু, যে জামাকাপড় ঘরে থাকলে না মনে হয় যে ঘরটাই জন্য নোংরা, কখন ভাবি যে কখন ধুয়ে পরিষ্কার করতে পারবো, মানে এইরকমই মনে হয়। পরে আবার জামা কাপড়গুলো শুকোলে ভাবি যে কখন আমি মানে গোছগাছ করতে পারবো। সকালবেলা গিয়েছে আজকে বাজারে, আজকে স্নান রে। এত তাড়াতাড়ি চলে আসলে, ফোনও তো করলে না, মোবাইলটা ছাড়া গেছো। মোবাইল নিয়েই যাইনি, ভুল করে রেখে গেছি। সাদা তেল, সরিষার তেল, গরম মশলা। গরম মশলা তো গরমে খাওয়া একদমই উচিত না। ছেলের জন্য মাংস, তোমার জন্য মাছ, আমার জন্য সবজি। তুমি কিছু খাবে না? আমি সবজি খাবো। ঠিক আছে, তোমার খালি সবজি দিয়ে দেওয়া হবে। স্নান করে এসে দিকে ও গিয়েছে বাজারে, আর তাড়াতাড়ি বাজার করা হয়ে গেল, মানে ছেলেকে বিস্কুটটা খাওয়াতে খাওয়াতে মোর বাজার করা হয়ে গেল। তো আজকে হচ্ছে রবিবার, বাজার নিয়ে আসলে বলে যে মাছ আনতে যাবো, জানি না কী কী এনেছে। মাছ এনেছি, চিকেন এনেছি। চিকেন ছেলের জন্য, ও চিকেন ভালোবাসে, চিকেনটাই ভালোবাসে। বললাম যে মটন খাবে না, চিকেন খাবে, চিকেন খাবে। মটনটা একটু শক্ত হয় না, খেতে হয়। ঠিক আছে, এখন রান্নার পালা। এদিকে বসিয়েছি ভাত, ইন্ডাকশন ওভেনে। সকালে আজকে জল বিস্কুট খাবো, এখন জল বিস্কুটই খাচ্ছি কদিন থেকে, দুদিন থেকে। প্রত্যেকটি সংসারে কিন্তু একই ঝামেলা, মানে এই যে মানে কি বলবো, মানে কেন জানি না শ্বশুরবাড়ির লোকেদের যে কী সমস্যা হয়, যে নিজের মতন করে আমাদেরকে বাঁচতে দেয় না, সব কিছুতে বাধা বিপত্তি আছেই। মানে জানি না এই বাধা বিপত্তি থেকে কবে একটু নিজের মতন করে বাঁচতে পারবো। নিজে কষ্ট করে খেটে যদি আমরা ঘর দুয়ার বানাই, সব কিছু করি, এরপরও অত সমস্যা, আমাদেরকে একটু জায়গা পর্যন্ত সঠিকভাবে দিতে চায় না, মানে এরকম করে, মানে না পারি বলতে, না পারি সইতে, সত্যি সহ্য করা যায় না। কিন্তু আমি তো সোশ্যাল মিডিয়ায় যেহেতু কাজ করি, আমার কিছু কিছু কথা বেরিয়ে আসে, লুকানোর নয়। তো যাই হোক, এদিকে দেখো বর মাছগুলো নিয়ে এসে কিন্তু পরিষ্কার করে দিচ্ছে, মাছ মাংস দুটোই ধুয়ে দিচ্ছে। আর আমার বর কিন্তু মাছ মাংস নিয়ে আসলো, বলে তুমি কি দাও আমাকে, আমি পরিষ্কার করে দিই। আর স্নান করার পর জানে যে মানে এইগুলো কাজ করলে মানে আমার একটু মানে পছন্দ করি না, আমি স্নান করার পর বেশিরভাগে ওই করে, কিন্তু মাঝে মাঝে আমিও করি। এইদিকে দেখো, যেহেতু মাছ মাংস এনেছে, আজকে তো রান্নাবান্না উনানেই করব। উনানটা দেখো কতদিন থেকে মোছা হয় না, যেহেতু এখন গ্যাসেই রোজ রান্না করি, গ্যাসটা মুছতে হয়। এদিকে উনানের কথা ভুলেই গিয়েছি, উনানে যদি রান্না করতাম রোজই কিন্তু মুছে নিতাম, কিন্তু যেহেতু এখন গ্যাসে রান্না করছি, উনানটা টুকটাক মাঝে সাঝে করি, ওই জন্য উনানের কথা মানে যেদিন মাছ মাংস আনে সেদিনই করি। তো উনানটা কিন্তু মুছা নাই, মানে একটু মুছতে হবে, সময়টাই পাচ্ছি না। এদিকে উনান জ্বালিয়ে দিলাম, রান্না করব। প্রথমে মাছটা ভাজা করব। এই মাছগুলো নিয়ে এসেছে আমার বাবা, একদম মাছটা ভালো না, আমি খেতে পছন্দ করি না এই মাছগুলো, আমি রুই মাছটাই ভালোবাসি। যাই হোক, নিয়ে এসেছে বাবা, যেহেতু মানে আমার বাবা নিয়েছে, আমার বর জানে না, পরে নিয়ে ফেলছে, এখন রিটার্ন দিবে। তো সেগুলোই ভাজা করছিল, তরকারি করবো, মাছের ঝোল করব। তো ছোটো আলুগুলো নিয়ে এসেছে, ছোটো আলুগুলো দিয়ে মাছের ঝোলটা করব, আলু ভাজা করে নিয়েছে, আর মাংস হবে, চিকেনটা রান্না হবে। দাও দাও। তো প্রথমে ভেবেছিলাম মাছটা মশলা দিয়ে করবো, কিন্তু তারপরে আমার বর বলে তুমি শুধু মশলা দিয়ে করবো, কতটুকু ঝোল হবে, রাত দিন হবে, এই জন্য দুটো আলু কেটে নিয়ে করো। তো আলু কেটে নিয়ে দেখো মাছের ঝোলটা করছি। আমার ছেলে দেখো তখন থেকে ডিমটার মধ্যে পড়ে গেছে, ওদেরকে ডিম অনেক খাবে। দেখি মাছের ঝোল আমার রেডি। কথা বলো। মাছের ঝোল রেডি,
আমার এক হচ্ছে এই সমস্যা, মানে আগেই আমাকে যে কোনো তরকারি আনলে আমার তরকারিটাকে আগেই রান্না করে নিতে হয়, তারপরে আমার বরেরটা করি। মানে ওদেরও তো খিদে পায়, তাই না? ওরা একটু মাংস টাংস ভালোবাসে। আর আমি আবার কী বলো তো, মাংস ছোঁয়াছুঁই একদমই খাই না। আমার তরকারি আমি ফ্রেশ হাতা খুন্তি কড়াইয়ে রান্না করে নেব, তারপরে ওদেরটা করব। তো সেটাই কিন্তু করি। তারপরে দেখুন চিকেনটা বসিয়ে দিলাম, চিকেনটা দিকে রান্না করব, কারণ ছেলেও অপেক্ষা করে আছে। সকালবেলা সেরকম কিছু খাইনি আজকে। আর আমাদের কি বলতো, চিকেন টিকেন নিয়ে আসলে না সেই চিকেনের অপেক্ষায় করে থাকে। ছেলের বাবাও যেমন ছেলেও তেমন একই। তো দেখো গোটা রসুন দিয়েছি, গোটা রসুন নাকি ওদের মাংসের মধ্যে খুব ভালো লাগে, তো গোটা রসুন দিয়েছি। আর আমার বর আবার চিকেনটা খুব একটা ভালোবাসে না, ও কিন্তু পাঠার মাংসটা ভালোবাসে। তো ওই যে চিকেনটা আমার ছেলে ভালোবাসে নরম নরম মাংস। এদিকে তারপরে আসলাম বিছানাটা একটু ঠিক করে নিতে, মানে বিছানাটা সকালবেলা শুধু এমনি বড় ব্ল্যাঙ্কেটটা ভাজিয়ে গিয়েছিল, যেহেতু ও পরে ওটা মানে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করেছিল। তো মানে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করলেও না ছেলের মানুষ না সেরকম তো বিছানাটা ঠিকভাবে করতে পারে না, সেই কিন্তু আমাকে পরে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে একদম মানে রাখতে হয়, নইলে না ঘরটায় যেন বিছানা যদি অগোছালো থাকে সত্যি ঘরটাই মনে হয় অগোছালো, একদমই ভালো লাগে না দেখতে। তো বিছানাটাকে ভাবলাম যে না গুছিয়ে নেই। আর এদিকে জানলাটাগুলো খোলা হয়নি, তো জানলাটাও খুলে দিব। আর বর তো সেই ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করেছে, এটাই বা কেজন করে মানে কজন করে বলো তো, মানে ঘুম থেকে ওঠার পর যদি ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে দেয় এরপরও না বিছানাটা একটু হালকা পাতলা লাগে। তো বিছানাটা আমি গুছিয়ে একটু নিলাম, গুছিয়ে নিয়ে এদিকে কিন্তু মানে মাংসটা বসিয়ে দিয়েছি। তারপরে তো মানে মশলাটা আগেই করে নিয়েছি, কিছু মশলা বাকি আছে সেটা কিন্তু করে নিও মাংসটা হওয়ার সাথে সাথেই। তো এমনই করি, মানে মাংস বসিয়ে দিয়ে রসুন আদা পেঁয়াজটা মানে লঙ্কাটা আগেই বাটা দিয়ে করে নিই, তারপরে কিন্তু জিরাটা লাস্টে বেটে দিই। ওই দিকে গেছি বিছানা তুলতে, এদিকে দেখো আমার ছেলেকে। তুমি কি করছো? ও বলে আগুন তাপাবে, এই জন্য উনানে বারবার খড়ি ঢুকাই দিচ্ছে, মানে জাল নিতে দিবে না, ওই খড়ি দিবে। হয়েছে, আগুন আগুন লেগে যাবে হাতে বাবা, এগুলো ধরতে হয় না, সরো। আমি এগুলো তোমার কাছ না, সরো। এই আগুন এগুলো, আজ দেখো আগুন বের হয়ে গেছে, দেখেছো কত করতে হয় না, না বলে তো কোনো জিনিস করতেই হয় না। দেখি আমাদের চিকেনটা কত দূর হয়ে গেল, দেখি 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 চিকেনটা, এই তো চিকেনটা দেখো হয়ে গেছে। তুমি চিকেন দিয়ে ভাত কেমন যাও যাও বস, হয়ে গেছে চিকেন একদম রেডি, কত সুন্দর কালারফুল হয়ে। বাবা তোমার চিকেন ভালো লাগে? হ্যাঁ কি অবস্থা, আর হাওয়া এত আসে এই পাশ দিয়ে, আর রান্না করা যায় না। ও সরো সরো সরো, হাতে লাগবে, হাতে আগুন ছাকা লাগবে, তুমি সরো না, এই কাজগুলো করো না আমার সত্যি। এই যে লাগলো তো লাগলো তো, উনানটাও ভেঙে গিয়েছে, পরিষ্কার করে একদম মুছে মুছে রাখতে হবে। কতদিন থেকে রান্না হয় না, আজকে সে রান্না করলাম উনানে। রান্না করে নিয়ে কিন্তু বাবা ছেলেকে খেতে দিয়েছি, এদিকে কিন্তু আমি বাসনগুলো মানে মাজা ঘষা করছি। আমার না সত্যি রান্নাবান্না করার পর মানে ছেলেকে তো খাইয়ে দিতে হয়, ছেলেকে কিন্তু খাইয়ে দিয়েছি, আর বরকে কিন্তু মানে বর খেয়ে নিয়েছে। তারপরে ওদের খাওয়া দাওয়া হওয়ার পর আমি এদিকে মানে বাসনগুলো একেবারেই মাজতে বসেছি। আর আমার না ওদের যদি খাওয়া হয়ে যায় সত্যি আমার পরে যা কাজ করতে এতটাই ভালো লাগে, মানে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। আর বিশেষ করে আমার ছেলে যদি খাওয়া দাওয়াটা হয়ে যায় না, আমার সব কাজ তাড়াতাড়ি এগোয়। তো এখন আমি এই কাজগুলো সবগুলো গুছিয়ে নিব। গ্যাস মোছা, গ্যাসটা তো মধ্যে তো মনে করো মানে রান্না করি আর না করি, যেহেতু ওখানে টুকটাক মানে সকালবেলা মানে ভাতটা করেছিলাম, তো গ্যাসের মধ্যে যে কোনো রান্না করলেই কিন্তু গ্যাসের মধ্যে ওই যে সেই মাছি পড়ে যায়। আর মাছের দিন এখন তো জানোই, তো একটু তো মুছেই নিতে হয়, নইলে সেই মাছি বারবার মানে জায়গাগুলোর মধ্যে পড়ে। আর খাবারের জায়গায় বারবার মাছি পড়লে কতটাই না বলো তো খারাপ লাগে। তো সেই জন্য মানে গ্যাস ওভেন পরিষ্কার করে নিতে হয়। রান্নাঘরটা একটু মুছে নিয়েছি, এখন বাসনপত্রগুলো মেজে ঘষে নিচ্ছি। তো তারপরে কিন্তু আমি খাবো। আর আমার সম্পূর্ণ কাজবাজ হয়েই কিন্তু আমি খাই, আমি কাজ দেখে পড়ে না খাওয়াটা, আমার সেই খুব একটা তৃপ্তি হয় না। আমি সম্পূর্ণ কাজ করে নিব, তারপরে আমি শান্তিভাবে খাবো। এদিকে বাসনগুলো দেখো মাজা ঘষা হয়ে গেল। সকাল থেকে ওঠার পর সত্যি সারাদিন নন স্টপ কাজ করি, সংসারের কাজে না মানে কোন পাশ দিয়ে মানে শুরু হয় কোন পাশে শেষ হয় নিজেও জানি না। তো বন্ধুরা আজকে ব্লগটাও এই পর্যন্ত শেষ, দেখাবে নতুন কোনো ব্লগে, টাটা।